যাকে একটু অপেক্ষা করে দেখি না কেন কন্যাটি ঘরে আসে কিনা। হ্যাঁ ও বাড়তে কেউ আছে কি রে দাদা? এই বাড়ি কেউ আছে? বল যে বাবু নেই। বিনা বাবুর বাড়ি এটা? হ্যাঁ তো সিপাহী বাবু নাই? আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, গিয়ে বলো দুটা ভদ্রলোক এসেছে। আমরা অভদ্র বলছি, দুটা অতিথি এবং ভদ্রলোক এসেছে দুইজন। তুই গিয়ে বল যে বাবু ঘরে নেই। তাহলে তো ভালোই হলো, ঘরে নাই, ঘর ফাঁকা, বিছানা টিছানা করা, রান্না করা, খেয়ে শুবো। ঘরে যখন নাই কেউ, আমি যাব। আরে ভালোবাসা দেখুন কেমন করে আসে। কোথায় বিআই মশাই? আশ্চর্য কথা, আমার ও বিআই মশাই, তুই যে বলে বাবু নাই বাড়িতে। সেপাই আমার তো 6টা বিয়ে আছে। কোনটা বিয়ে আসলো গিয়ে দেখ তো। দেখছি বাবু, এটা চিনছি না লোক, এটা আপনার বিয়ে না? একটু দাঁড়া, তুমি ওখানে দাঁড়া। ঠিক আছে বাবু। চিনছিস না? নমস্কার নমস্কার নমস্কার। কোথায় ছিল? তুই বলি ছিল না? আরে চাঁদ দাদা, বলো। আরে তুমি আমি দুইজন চিরদিনের ভাই, কি সম্বন্ধে তুমি বলেছো ভাই? তোমার কন্যার সাথে আমার পুত্রের দেব শুভ পরিণয়, এই সম্পর্কে তোমায় আমি বলেছি। আমার কন্যার সাথে তোমার সন্তানের হবে শুভ পরিণয়, সেই সম্বন্ধে তুমি আমায় বিয়ে বলেছো। আমি যদি বলি আমার ঘরে কন্যা নেই, কন্যাটি আমি দেখে ফেলেছি, সে কন্যাই আমায় সমস্ত পরিচয় দান করেছে। তাই তোমার আর বলা আসবে না। বেশ তুমি বসো। আমার একমাত্র কন্যা মেহুলা, তার যে গর্ভধারিণী জননী, তার ছাড়া তো আমি কোনোই কিছু বলতে পারবো না। তাই মেনকাকে ডেকে বলি, আরে ও মেনকা, কিছু বলবে বুঝি? হ্যাঁ বলার জন্য তো ডেকেছি। কি গো? ঘরে চাঁদ দাদা এসেছে। চাঁদ দাদা? কি হলো গো? আমার যদি দাদা হয় তাহলে তোমার কে হতে পারে? তো ভাসুরের নাম বললে কি করে? ঝকে ঝকে তোমার সুরে বলে দিলাম। ও এবার কি হবে? কথা হলো একটু বিলম্ব, এখন সময় দিতে হবে, সময় দিতে হবে। এরাই নমস্কার। আচ্ছা মশাই, তো আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হলো না, আমার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে হলো, জানা নেই শোনা নেই, বিয়ান বলছো কেন? বিয়ান বলবো না, পয়েন্ট কি আছে? হবে কার সঙ্গে কি হবে? তোমার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেব। মেনকা এদিকে এসো। কি গো? ওদেরকে তাড়াবার কোনো বুদ্ধি তোমার কাছে আছে? হ্যাঁ, সবাইকে দিয়ে এক্ষুনি দাঁড়িয়ে দাও সবাই। বের করো, বের কর। কখন যাবি দম ছেড়ে দেবো। এরা কে গো? এটা কি হচ্ছে? এটি হচ্ছে আমার দাদা চম্পানি নগরে। হ্যাঁ, তাহলে এখানে কি মনে করে এসেছে ওরা? বেহুলার সঙ্গে
তার ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে পাগল নাকি? আমাদের মেয়ে এখন ছোট, বলে দাও বিয়ে দেব না। চাঁদ দাদা বলো এই না আমি বলছি দাদা, তুমি যেটা বলতে বলছি সেটা বলে তো, বেশি মাথা ঢোকাইও না। বলো যেটা বলতে বলতে বলে দাও, মেয়ে ছোট, বিয়ে দেব না। শুনলেন তো? কি আমার কন্যাটি সবে মাত্র কিশোরী, অতএব বিয়ে দেওয়া আমার যাবে। ছেলেটাও ছোট আর আমার ছেলেটাও কিশোর, অসুবিধা নেই। ছোটর সাথে ছোট বিয়ে হবে, ঘরে গাও বিয়ে রাজি হও না, এরকম বিয়ে দিতে পাবে না। আমি বললাম কিশোরী, ও বলছে আমার ছেলেও কিশোর। আমার কাছে বুদ্ধি আছে। বলো যদি ওর ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে লেগে যায় কিনা, উল্টা আমাদের কাছ থেকে পণ নেবে। আচ্ছা আর যা যা চাইবে দিতে হবে। ওদেরকে বলো আমরা উল্টা পণ নেব ওদের কাছ থেকে, মেয়ে পক্ষ হয়ে দিতে পারবে। আচ্ছা চাও তো দেখি। শোনো, বলো তেজ কত বিয়ে না বিয়ে দেব ঠিক, দেবে আমরা যা যা চাইবো তাই তাই আমি দিতে জানি হবে। তো তুমি আমার ছেলের সাথে তোমার মেয়ে বিয়ে দেবে, এরকম বিয়ে পাবে তুমি? কি বিয়ে লজ্জা করলে? আমি যেটা বলছি দেবে তো। তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেব। সদাগর যা দাও না সদাগর আমরাও যা চাইবে তাই দেই। আমাদের ধনের অভাব নেই কি জানি, আমরা জানি। কিন্তু আমরা চাই কি বলবো সেটা আমাদের মনের কথা চাই। আরে বানিয়া সদাগর রে বানিয়া সদাগর রে চাঁদ ভাইয়া, বানিয়া সদাগর রে বানিয়া সদাগর রে চাঁদ ভাইয়া। শোনো শোনো, ঠিক বলেছে। কি বললো দিতে পারবে ওরা, বিয়ে হবে। শোনো গো, এই শোনো, শোনো। হ্যাঁ আমি লক্ষ লক্ষ বলেছি কিন্তু কোন লক্ষ এটা বলেনি। কত লক্ষ চাইলে ভালো হবে বলে দাও। হবে থামো থামো থামো, এদিকে আসি। কত লক্ষ চাইলে ভালো হবে, যাও বলে দাও। আইডিয়া তো বলতে পারবে, বেশি করে বলবা, কম বলবা না। বেশি করে। হ্যাঁ বেশি করে বলবা। হ্যাঁ চাচা বলো 5 লক্ষ টাকা বিয়ে যদি দিতে কোন দিকে যাবি তুই? বেশি তাহলে যে বেশি দেবে আর যে হেরে যাবে জানি রাখবে, যে জিতে যাবে তাই না? তোর বাবু জিতে গেলে তোর বাবুর দিকে। তাহলে শোনো বানিয়ে আমাকে চাঁদ বানিয়ে বাঁকা বাহির করে থাকে লক্ষ লক্ষ টাকা। ওরে 5 লক্ষ টাকা তোমার কথা শুনে আর যাবি না। আমি ভাবতে পারিনি তোমার মাথায় এত বুদ্ধি কম আছে। 5 লক্ষ চাইলাম তো। তোমাকে বেশি করে চাইতে বলে 5 লক্ষ চাইলে তাহলে তোমাকে দিয়ে দিল। 50 লক্ষ চাই কিন্তু 1 কোটি। ও 1 কোটি বুদ্ধি কম হবে। আচ্ছা একটু দাও। হ্যাঁ ঠিক আছে যাও। 100
চক্ষুকে উৎপত্তি বলবো আমরা ঘর পুত্র পুত্র বলনে এসে চাঁদ সদা গো ওরে এক সত্য চাঁদ এই দুই সত্য দেব রে বাবি আর সাদা করো বাবি মুখে তো দাঁত নেই পান কি করবে তুমি বুদ্ধি কবে হবে গো বিয়ে ভাঙার দিকে আসে আসে পান আর সুপারিতে বসে আছো আমি চাইছি দেখো আমি চাইছি যাও 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 দেখতে পারবে তো আমি তো বলেছি দেখো আমার বুদ্ধি কতটা আছে দেখো আরে আকাশেরই চাঁদ যদি এসে পাগল আমি বুঝি কথা বলতে ভুল করলাম এবার এবার তুমি কি করলে আমি একটা চাঁদ চাইলাম দুটো চাঁদ দিতে চাইলো শোনো বে কোথায় পাবে দুটো চাঁদ না মিথ্যা বলছো তুমি বুঝি তোমার কপাল পোড়া এই শোনো বেয়া গগনেতে এক চাঁদ মোটা চাঁদ তো দেব তারপরে তুমি 24.5 খানা চাঁদ চাঁদ কতটা চাঁদ দিয়ে আমি কি শুনে নাও বেয়া এর কাছে কি কি বলছো আকাশে একটা চাঁদ আছে দুটো চাঁদ কোথায় পাবে শোনো গগনেতে এক চাঁদ সবে মোরা জানি আর উজানি নগরে চাঁদের গাছ কে রোপিল আনি নেবে না এটা একটা চাঁদের গাছ ও বেয়া আমি চাঁদ দিব না বাপ বেয়া নেবে না লিবা না নাও 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 আরে ধরা দিচ্ছে দিতে যাচ্ছে কথা দিয়ে দাও তো কথা দিয়ে দাও আচ্ছা একটু কাটিয়ে রাখি এবার আমরা জঙ্গল ঝুড়ি করব আমরা বসে বসে যাবেন বাজার পর্যন্ত গান হবে কথা আচ্ছা বলো বলো কথা দিয়ে দিতাম কথা দিয়ে দাও আমার কাছে বুদ্ধি আছে বাবু আপনার দানা খেয়েছি ও তোর কাছে বুদ্ধি আছে তোমাদের দিকে ওদিকেও থাকো এদিকে টাকা পাবো বাঘের দুধ দিতে পারবে এইবার বিয়া কেমনি হচ্ছে বাঘের দুধ কাজটা খারাপ হয়ে গেল আচ্ছা বাঘের দুধ হয় দাদা বাঘের দুধ হয় তোর বাপের দুধ হবে কোন ঝঞ্ঝাটা পড়ে গেল বেটা আবার বাঘের দুধ চাই শোনো বলো বে কথাই পেরে উঠবে না কথা দিয়ে দাও মেয়ে যখন আছে বাড়িতে আজ কাল তো বিয়ে দিতেই হবে তুই আমাদেরকে কথা দিয়েছিস বিহাই মশাই বলো বলো আমার মেনকা স্বীকৃতি প্রদান করে বাহ বাহ এবার একটা কথা আছে বেশ তোমরা যা চাইছো আমি তাই চাইছি হ্যাঁ পেয়েছো বলো বলো আমি তো কথা দিয়েছি হ্যাঁ পেয়েছো তো হ্যাঁ হ্যাঁ পেয়ে যখন দিতে চেয়েছে তাহলে অবশ্যই পাবো তার মানে তোমরা পেয়ে গেছো হ্যাঁ বাহ পেয়েছে বানিয়াগিরি চাল আচ্ছা বেয়ান বেয়াই আমার তো কিছু একটু চাওয়ার আছে আমি বেশি কিছু চাইবো না ও তোমরা এত শত চেয়েছো হ্যাঁ সামান্য একটা মুখের কথা চাই ও সামান্য কিছু চাইবে হ্যাঁ হ্যাঁ শুধু মুখের কথাটুকু দিলেই হবে ঠিক আছে বেশ চাও তাহলে হাতে হাতে বলতে হবে ভুল করো হাতে হাত দিয়ে সত্য করো না না জানি কি থেকে কি চাই বুঝবে তো বেয়ান তোমাকে চাইবো না ভয় নেই তো ভেবে ভেবে হাত দিবা আচ্ছা তাই দিলাম তাহলে কথা দিলে তো আমি যা চাইবো তাই দিলে তো হ্যাঁ
বিয়ে শোনো বলো আমি তো বানিয়ে হ্যাঁ। বানিয়ে না যেখানে তাকাই সেখানে শুধু ব্যবসা দেখতে পাই তো কথাটি সেটা নয় অথবা আমি তোমাকে যা দিতে চেয়েছিলাম তার এক কোনাও দেওয়া যাবে না। এই শুনলে আমরা যত কিছু চেয়েছি এক কোনাও দিতে পারবো না, কিন্তু তোমাকে তো বলেছি ভেবে চিন্তে কথা দিবে। বাবু গেল রে আমি তোমার দিকে থাকবো না, কেন আমার বাবুই ভালো, আমি ওরই দানা খাবো, আপনার দিকে থাকবো না। তুই আমার দিকে থাকবি না তোর বাবুই ভালো আমার বাবুই ভালো। কেন ভালো শুনি কেন? আমার বাবু তো হেরে গেল, আপনি তো জিতে গেলেন। তাও যেতে হয় আমাকে বাবু ছোট থেকে বড় করেছে, আপনি তো করেননি, আপনি দুদিনের মেহমান। সত্যি না ভালো ও যাই বুঝলো দামি কথা কিন্তু বলেছে আচ্ছা বেঈমান না লাফালাফি সব আমাদের দিকে, আজ ও হেরে গেল তোর দিকে। যেদিকে টাকা পায় সেদিকে ভাগে। আচ্ছা তো বিয়ে বিহাই মশাই বলো তুমি কথা দিয়ে যখন কথা রাখতে পারলে না, আমি কথা দিচ্ছি আচ্ছা আমার কন্যার বিয়ে তোমার ছেলের সঙ্গেই দেব। তাহলে বিয়ে আমি কিছু পেলেও দেব, না পেলেও দেব। তাহলে বিয়ে দিন কখন আগামীকাল। আগামীকাল তাহলে এবার বিদায় বিহার কি কেবল মাত্র তো বিয়ের কথাবার্তা হলো, জল জগত কিছু হয়নি। জল বড় বড় কি জল বড় বেশি কেন আমরা যেটা খাই কি ধান তো না আমি লৌহ তন্ডুল সেবা অসম্ভব। কেন আমার এই উজানি নগরে লৌহ তন্তুল পাওয়া যায় না। আমার কাছে আছে কোথায় বাট বসে দিয়ে লৌহ তন্ডুল সেদ্ধ হয়ে গেলেই আমাকে সংবাদ দেবে আমি এসে সেবা দিয়ে যাব অবশ্যই। ওগো ওগো মেনকা বলো, এবার কি বিপদে পড়লাম? সত্যি তো গো। মেয়ের বিয়ের কথাবার্তা কেবল মাত্র শেষ করলাম, যখনই জলযোগের কথা বললাম তো বিহাই মশাই সঙ্গে লৌহ তন্ডুল এনেছে। ঠিক আছে তারই চম্পাইতে যদি হাড়ি চঞ্চাল মেথরটো সবাই যদি এই লৌহ কলাই সেদ্ধ করতে পারে তাহলে আমাদের এই উজানি জানি কেউ নেই, অবশ্যই আমি চেষ্টা করি। আরে উজানি নগরে তো মেনকা তুমি প্রথম, তো তোমার হাতে যখন যতই মাতা পিতার কক্ষের দিকে দিকে এগিয়ে যায় যেন মাতা পিতার কোলাহল ভেসে আসি করেনি, চাই না কেন মা বাবা কেরে মা তব চরণে প্রণাম মা, প্রণাম পিতা। আর আচ্ছা। কিছু জানি আচ্ছা তুমি মার সঙ্গে ঝগড়া কেন করছিলে বলো তো? আর মা তুমিও বাবার সঙ্গে ঝগড়া কেন করছিলে? কি হয়েছে তোমাদের মাঝে? বলো এবার বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি নিয়ে দ্বন্দ্ব করছো তোমরা? তুমি বলো, আমি কি বলবো তুমি বলো, তুমি বলো, তুমি বলো। তুমি বলো। আরে বাবা দাঁড়াও, দাঁড়াও। তুমি থামো বাবা, তুমি থামো। এবার তুমি বলো তো মা, এদিকে এসো, এদিকে এসো তো। আচ্ছা কি নিয়ে তোমাদের বলা হলো? কি নিয়ে ঝগড়া দ্বন্দ্ব? আমি বলো তো প্রকাশ করে কি হয়েছে? বেহুলা, তোকে না জেনে না বুঝে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? হ্যাঁ। এমন কি সিদ্ধান্ত নিয়েছো মা? তোর বিয়ে লাগিয়েছি মা তোমাদের কি পাতা পৃথিবীতে এসেছি তোমরা মানে জন্ম পিতার উদ্দেশ্যে মানে জন্ম। তোমরা তোমাদের সিদ্ধান্তে আমি কোনোদিন আমত দিইনি, আজও দেব না। কিন্তু জানিস বেহুলা, তোর শ্বশুর ঠাকুরের একটাই আবদার, আব্বা বিয়ে লাগিয়েছি ঠিক, কিন্তু আমাদের বাড়িতে সে জলযোগ করবে না। মা সে যদি তাকে খাবার দিতেই হয় তাহলে সঙ্গে লৌহ অষ্টকলাই নিয়ে এসছে। যদি আমরা তাকে সেদ্ধ করে দিতে পারি তাহলে সে জলযোগ করবে, নচেত করবে না। সেটা নিয়ে আমরা ঝগড়া করছিলাম। বাবা এই যে তোর গর্ভধারিণী জননী আছে না, হ্যাঁ রাম রাবণের গলা পুড়িয়ে করলো ছাই, তথাপি না সিদ্ধ হলো এই লোহার। বাবা
যার ঘরে আমার বিবাহ স্থাপন করলে আমার শ্বশুর ঠাকুর, হয়তো তিনি আর মস্তিষ্ক ঠিক নেই, তাই তিনি এমন অবাস্তব কর্ম দিয়ে গেছে মায়ের হাতে সপে। লৌহ অষ্টকুণ্ডলকে কোনোদিন সিদ্ধ করতে পারে কেউ? সত্যি বলেছি, কিন্তু তারই চম্পাইতে হাড়ি সকল জাতি এই লৌহ অষ্টকুণ্ডল নাকি সিদ্ধ করতে পারে রে। আমাদের এত বড় সেই উজানিতে কি কোনো সতী নেই যে লৌহ অষ্টকুণ্ডল সিদ্ধ করবে? তারা যদি করতে পারে তবে তোমারই কন্যা এই বেহুলাও সৃজন করতে পারবে। হ্যাঁ মা, আমি তোমার চেষ্টা করে পারিস কিনা? মা, তোমরা আমার গুরুজন, তোমাদের আশীর্বাদ যদি থাকে আমার মস্তকে, তবে কোনো ভয় আমায় গ্রাস করতে পারবে না মা। তাই তোমরা আমায় আশীর্বাদ করে জননী, আশীর্বাদ করো। এবার ক্ষণে ক্ষণে সময় দাও আমায়। বেশ মা, আজ চলে যাব রঙ্গনের সাথে এই অষ্টকোণ লোহার গলায় সৃজন করিতে। ও গো মা মনসা দেবী, আমি জানি মা অষ্টকোণ লোহার গলায় কেউ সৃজন করতে পারে না, মানব করে নিয়ে জন্ম, কিন্তু সেই অসম্ভবকে আমি সম্ভব করতে চলেছি। তাই তুমি আমায় কৃপা করো, তুমি আমার সহায় হও জননী, সহায় হও। ও কোথায় ভোলে ও মারো ও গো মাগো বলো বিহুলা, অস্তে লই অষ্টকোণ লোহার বেলায় এসেছি সৃজন করবার তরি। কাঁচায় ওনারে কাঁচা পাতিলে মা কেমনে জ্বালাবো, তিন মুষ্ট কাঁচা খড়ায় পড়ে করলাম ছাই। তথাপি না হইল সৃজন লোহার গলায়, তাই আমি নিরুপায় হয়ে তব চরণ রয়েছে সরল। বিহুলা আমার নামে করে তুমি জ্বালাও না, এক এক সিদ্ধ হবে অষ্টশিবালিকা। ওই আমি মায়ের নাম করে শরণ চালাই
কলাই সিদ্ধ হয়েছে মা। সত্যই বাবা, কিন্তু আমি ছোট ছোট অপরাধ করে ফেলেছি। কি রে মা? দেখতে গিয়েছিলাম এই লোহ কলাইটা সিজন হয়েছে কিনা। পরীক্ষা করতে গিয়ে একটি লোহর কলাই যখন আমি চেপে দিয়েছি, চাপে দেওয়ার পূর্বেই সে লোহর কলাই খালি যেন ভেঙে গিয়েছে। ঠিক আছে, তুই যা মা, আমি সব কিছু তোর শ্বশুরকে বলবো। কিন্তু বাবা, আমার কিছু কথা। কি কথা রে মা? তবু দাই যেভাবে আমি দিলাম কলাই মমতা পেতে আমি দেহ কাপড়াই। অগ্নিবাড়ির শাড়ি বিহীন আমি ওই ছায়া মণ্ডপে বিবাহে বসবো না। বেশ, তাই হবে। প্রণাম। আমি তোমার শ্বশুরকে বলি অগ্নিপাঠের শাড়ি ব্যবস্থা করে দেব। আরে ও লবণগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু পরীক্ষা করে দেখো। বাহ বাহ, কিন্তু আমি অষ্টকলা কলাই দিয়েছি, কিন্তু একটু কম কম। সপ্তমটি আছে, সপ্তমটি আছে। একটি কলাই সিদ্ধ করে পরীক্ষা করতে গেল আমার কন্যাটি। মা বেহুলা শোনো শোনো, যেমনই দুইটি আঙুল টিপ দিয়েছে, আচ্ছা আচ্ছা, অমনি কলাইটি গলে গেল। ও বুঝেছি, তাহলে ঠিক আছে, আমি সেবা দেব বটে। তা বিয়ের দিনক্ষণ কিন্তু একটি কথা, কি? বুঝি সেবার পরে বললেই ভালো হয়। না না, তুমি বলে ভালো ভালো বলে ফেলি। আমার কন্যাটি বলে, তোমার আরতি পিতা দিলাম কুলাইয়া, আমার আরতি পিতা দেহ কুলাইয়া। ও চাই একটি অগ্নিপাঠের অগ্নিপাঠের শাড়ি।